নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। দেখতে দেখতে সময় কিভাবে চলে যায় সেটা বোঝাই যায় না, তাই না? এই কিছুদিন আগে কিট্টু সোনা আমার কোলে আসলো, আর দেখো সময় কিভাবে চলে গেল আমি বুঝতেই পারলাম না। আজ 29শে জুন শনিবার, আর আজ আমার সোনার 5 মাস কমপ্লিট হলো। আর সোনার অন্নপ্রাশনেরও ডেট ফিক্সড হয়ে গেছে। আগামী 22শে আষাঢ় রথের দিন আমার সোনার অন্নপ্রাশন, আর জুলাই মাসে 7 তারিখ পড়ছে। আর এইদিকে দেখো সোনার অন্নপ্রাশনের জন্য প্যান্ডেলের জন্য বাঁশ নিয়ে চলে এসেছে কাকুরা। কারণ আমাদের গ্রামে প্যান্ডেল করেই অন্নপ্রাশন, বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠান হয়। শহরের দিকে যদিও যে কোনো অনুষ্ঠান বেশিরভাগই লজে সম্পন্ন হয়, কিন্তু আমাদের এখানে যেহেতু অফুরন্ত জায়গা রয়েছে, আর আমাদের সেই জন্য সব কিছু অনুষ্ঠান প্যান্ডেল করে হয়। আর এই জিনিসটা খুব ভালোও লাগে। আর এইদিকে দেখো সোনা এবং সোনা তার বাবা দুজনে মিলে চলে এসেছে দেখতে যে কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে। সোনা কিন্তু নিজেই পর্যবেক্ষণ করে নিচ্ছে তার অন্নপ্রাশনের কাজ ঠিকঠাক হচ্ছে কি না। আর দেখো বাঁশ ফাঁস সব কাকুরা বয়ে নিয়ে চলে এসছে। আর এইখানটায় সুন্দর করে বানানো হবে প্যান্ডেল, যদিও এখনও পুরো পরিষ্কার করা হয়নি, তাও এইখানে প্যান্ডেল হবে। এইদিকে দেখো টিউশনের ছেলেমেয়েরা বাবার কাছ থেকে ছুটি হয়ে যাওয়ার পর গাছের মধ্যে আমড়া হয়েছে, সেই আমড়াগুলো পেড়ে নিচ্ছে। আর কাকুরা দেখো কাজ টাজ কমপ্লিট করে চলে গেছে। এখন বিকেল হয়ে গেছে, সন্ধে হবে হবে করছে। এই দেখো প্যান্ডেল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, পুরো প্যান্ডেলটা বাঁশ দিয়ে বেঁধে দিয়েছে। আর এখনও কাপড় চোপড় লাগানো হয়নি, কিছুদিন যেহেতু এখনও বাকি আছে সেই জন্য কাপড় চোপড় লাগায়নি। আমাদের বাড়ি থেকে প্যান্ডেলটি একটু দূরে তৈরি করা হয়েছে, আর সেখানে আসার জন্য যেহেতু বর্ষাকাল, তাই সুন্দরভাবে রাস্তাটি দুটি কাকু মিলে কি সুন্দর পরিষ্কার করছে। দেখো আগে এইগুলি নিয়ে বীজ দিয়ে দিয়েছে, তারপর এখন ডালাগুলি কেটে ফেলছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।